আমার হবু বউকে আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে হসপিটালে অপারেশন করতে আসতে দেখি পায়ের তলায় মাটি সরে গেল। এই কি ছিল, বিশ্বাসের প্রতিদান না কিছু ভাবতে পারছি না। হসপিটালের পাশ দিয়ে যাওয়ার সময় আমার সবচেয়ে কাছের বন্ধুটিকে দেখলাম। আমার হবু স্ত্রী আপত্তিকর জায়গায় হাত দিয়ে রেখেছে। আমার হবু স্ত্রীকে নিয়ে হসপিটালে ঢুকলো। আমি কোনো কিছু না ভেবে ওদের অনুসরণ করতে লাগলাম। আমার হবু স্ত্রীর নাম আরিফা। এদিকে আমার বন্ধু উজ্জ্বল কথাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলো। আমি আড়ালে লুকিয়ে পড়লাম। যা শুনলাম তা শোনার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। ডাক্তার সাহেব, আমরা এখন এই বাচ্চাটা নিতে যাচ্ছি না, বাচ্চাটা নষ্ট করতে যাচ্ছি। আরিফা, বাচ্চার বাবা কি আপনি? হ্যাঁ স্যার, আরিফার গর্ভে আমার সন্তান। ভালোবেসে বিয়ে করলেও এখন বাচ্চা নিতে আমরা মেন্টালি প্রস্তুত নই। উজ্জ্বল। এদিকে উজ্জ্বলের মুখে এমন কথা শুনে নিজের অজান্তে চোখ দুটো ঝাপসা হয়ে এলো। এই কি আমার বন্ধু, যাকে বাঁচাতে মৃত্যুকে পরোয়া না করে রক্ত দিয়ে জীবন বাঁচায়? এই সে কি বন্ধু যাকে মুখের খাবার পর্যন্ত তুলে দিয়েছি? নিজের কোনো ভাই ছিল না বলে নিজের ভাইয়ের স্থানটা বুকে রেখেছি। একটা চকলেট খেয়ে যাকে অর্ধেক দিয়ে খেতাম, যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারতাম না, আজ সে বন্ধু কিনা কলেজাতে আঘাত করলো। আকাশ প্রাণী তাকিয়ে বলল, হে আল্লাহ, কাউকে সত্যিকারের ভালোবাসাকে পাপ। হঠাৎ ডাক্তারের কথা তাদের দিকে মনোযোগী হলাম। আরিফা বলতেছি, ডাক্তার, আমার অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখন বাচ্চা নেব না, এই বাচ্চা নষ্ট করে ফেলব। উজ্জ্বল, আমার স্বামী এই ব্যাপারে একমত। আরিফার কথাটা একদম তীরের মতো কলিজাতে এসে বিঁধল। এদিকে ডাক্তার বলল, আচ্ছা, কিছু মেডিসিন লিখে দিচ্ছি, 3 দিন পর আরেকবার আসবেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। উজ্জ্বল কথাটা বলে চকচকে 1000 টাকার একটি নোট ডাক্তারের হাতে ধরিয়ে দিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে চোখাচোখি করে ডাক্তারের রুম থেকে বের হতে লাগলো। তাদের আশা দেখে আমি নিরাপদে সরে গেলাম। তারা দুজন বাইকে করে বাসায় চলে গেল। আমার মন যাচ্ছে এই বিশ্বাসঘাতকে ফোন করে ফেলি, কিন্তু না, কেন এমন ভালোবাসার নাটক করলো তা শুনতে বড়ই ইচ্ছে করছে। বাসায় এসে হালকা খেয়ে সন্ধ্যার ফোন দিলাম আরিফাকে। 2 বার রিং হওয়াতে ফোনটা ধরলো। হলো, বাবু কেমন আছো? আমার বাবুটাকে কত মিস করছি। আমার বাবুটা খেয়েছে? আরিফা। প্রতিদিনের মতো আজকেও আরিফা এসব বলছে। প্রতিটা কথা বিষের তীরের মতো কানে এসে লাগছে। দাঁতে দাঁত চেপে বললাম, হ্যাঁ খেয়েছি। ও আচ্ছা বাবু, আমি আসি, আমার ভালো লাগছে না। কথাটা বলে আরিফা ফোনটা কেটে দিল। এদিকে 2 মিনিট পর আরিফার বাবা ফোন দিয়ে বলল, তারা গ্রামে চলে গেছে। আরিফা, একে আমি যেন তাদের বাসায় যাই। আমি কিছু বলতে পারলাম না। ফোনটা রেখে দিয়ে ভাবলাম, আজ বলবো কেন এমন করলো আমার সাথে, কি অপরাধ ছিল। আমি রেডি হতে হতে ফোন দিলাম। ফোন দিতে ওপাশ থেকে কেউ একজন বলছে, আপনি যে নাম্বারটিতে ফোন দিচ্ছেন এই মুহূর্তে নাম্বারটি ব্যস্ত আছে, দয়া করে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। 10 মিনিট ধরে ফোন দিচ্ছি, ফোনটা ব্যস্তই দেখাচ্ছে। বাইকে করে যাচ্ছি আর ভাবছি, আরিফা না আমাকে ভালোবাসতো, তবু কেন এমন করলো আমার সাথে। শৈশব থেকে একে অপরকে ভালোবাসতাম, এখনো মনে আছে। পুকুরে খেলা করতে করতে একদিন আরিফা পুকুরে ডুবে যায়। আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমি সাঁতার জানতাম না। আরিফাকে বাঁচাতে পুকুরে ঝাঁপি পরে নাজমুল ভাই এসে আমার দুজনকে পুকুর থেকে তুলে। খুব ভালোবাসতাম ওকে। নামাইয়ের মোনাজাতে কাঁদতাম তাকে পাওয়ার জন্য। একদিন কণা আমাকে প্রপোজ করে, এই জন্য 2-3 দিন আমার সাথে কথা বলেনি আরিফা। কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছিল। পরের দিন স্কুলে যাওয়ার সময় আরিফা কণাকে বলেছে, আর কোনোদিন যদি আমাকে ভালোবাসার কথা বলে তাহলে তুই খুন করে ফেলবি। আরিফা রাগী ছিল অনেক, স্কুলে সবাই জানতো, তাই সেদিন কণা কিছু ভয়ে বলতে পারেনি। আর আরিফা কিছুদিন পর পর সেন্সলেস হয়ে যেত, আর আমি পাগলের মতো কাঁদতাম। এতটা ভালোবাসার পরও তাকে কখনো ছুঁয়ে দেখিনি। এতটা পবিত্র ছিল আমাদের ভালোবাসা। আমার বাবা আর আরিফার বাবা বন্ধু ছিলেন। ছোটবেলা থেকে আমার আর আরিফার বিয়ের কথা ঠিক হয়েছিল। সে সূত্র ধরে আমার আর আরিফার বাগদান সম্পূর্ণ হয়। যদিও আরিফা এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু পরিবারের চাপে আর না করতে পারেনি। কিন্তু এতটা ভালোবাসার পরও সে এমন করবে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। ভাবিনি আমার বন্ধুর সাথে এমন অসীর্ণ কর্ম করে অপারেশন করবে। এদিকে নানান কিছু ভাবতে ভাবতে আরিফাদের বাসায় এসে
পড়ি। বাইকটা থামিয়ে আরিফাদের বাসায় ঢুকতে বুকটা ছেঁ করে উঠি। বাড়ির ভেতরে একটা বাইক দাঁড় করানো। বাইকটা অন্য কারণে আমার একমাত্র বন্ধু উজ্জ্বলের। কিছু ভাবতে পারছি না, পা চলছে না। বাড়িতে ঢুকে দেখি আরিফার রুমটা বন্ধ। অস্তে অস্তে রুমের কাছে যাচ্ছি। রুম থেকে ফিসফিস করে আওয়াজ ভাসছে, ও সুইট হার্ট, জান, সারা রাত তোমাকে আদর করব, তোমার শরীরের প্রতিটা পাটে ভালোবাসার স্পর্শ এঁকে দেব। ইস, দুষ্টু ওভাবে বলো না, আমি পাগল হয়ে যাব। আমি জানলার কাছে গিয়ে জানলার পর্দা সরাতে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।